রোজমেরির পল্লব। আমি প্রাচীন ওক, গ্লেনউডের হৃদয়। আমার শিকড় অনেক গভীরে প্রসারিত। আমার শাখা প্রশাখা সময়কে আঁকড়ে ধরে। আমি সাক্ষী হাসি কান্নার, প্রেমের প্রথম প্রতিশ্রুতি এবং তার বেদনাদায়ক বিদায়েরও। আমার ছায়ার তলায় দুটো হৃদয় তাদের বন্ধনকে চিরস্থায়ী অশ্লীল শিকড়ের মতো জড়িয়ে রেখেছে। ভেষজগুলি তাদের উদ্দেশ্য জানত। তারা নিরাময় করে, তারা বেড়ে ওঠে। আশা করি আমার জায়গাটা খোঁজা খুব সহজ হবে। আমার প্রিয় এলারা সর্বদাই তোমার ভেষজ দিয়ে জাদু বুনতে ব্যস্ত। আর তুমি সবসময় কাঠকে একটা সুন্দর রূপ দাও। বাক্সে কি আছে রোওয়েন? উত্তরের বসতিগুলোর জন্য গ্লেনউডের একটা প্রতিরূপ। তাদের বাড়ির কথা মনে করিয়ে দেওয়ার জন্য উপহার। এটা খুব সুন্দর, যেন তুমি গ্রামের আত্মাকে এর মধ্যে বন্দি করেছো। এই জায়গাটা আমারই অংশের, আর তাই তোমারও। বাতাস পরিবর্তন বহন করে, যেমনটা তারা সবসময় করে। একটা তল নির্দয় এবং অনিবার্য গ্লেনউডের ভেতর দিয়ে বয়ে গেল। হ্যাঁ, আমাকে বাধ্যতামূলক করা হয়েছে এলারা। উত্তরের বসতিগুলোতে দুর্গ নির্মাণের জন্য কিছু ছুতরের প্রয়োজন। আর কতদিন? মাসখানেক বা তারও বেশি। এটা তোমার জন্য, মনে রাখার জন্য রোজমেরি। সুতরাং দূরত্ব আমাদের আলাদা করে দিলেও আমরা আমাদের ফেরার পথ খুঁজে পাবো। সব সময় তোমাকে মনে করিয়ে দেবে আমাদের কথা, সে যতই দূরে আমরা যাই না কেন। আর আমি কি করে বুঝবো তুমি ঠিক আছো? আমি তোমার কথা কি করে শুনবো? আমি তোমায় চিঠি লিখব যখনই আমি সুযোগ পাবো। প্রতিটা শব্দই আমার একটি অংশ তোমার কাছে নিয়ে আসবে। আর আমি ওগুলো যত্ন করে রাখবো, ঠিক এই রোজমেরির মতন। আমাকে কথা দাও এলারা, তুমি গ্লেনউডকে বাঁচিয়ে রাখবে, এর আত্মাকে আর সৌন্দর্যকে। আমি কথা দিচ্ছি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি ফিরে আসবে। অবশ্যই। আমার শাখার নিচে তাদের প্রতিশ্রুতিগুলো বাতাসে ফিসফিস করে বলা হয়েছিল, অজানার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। রোওয়ান চলে যাওয়ার সাথে রোজমেরি একটি টোকেনের চেয়েও বেশি হয়ে গেল। এটি একটি প্রতিশ্রুতি। তার হৃদয়ের উষ্ণতার বিরুদ্ধে বিশ্রাম নিয়েছিল। এমন ভালোবাসার প্রতি একটি টিথার যা দূরত্ব কখনো মুছে ফেলতে পারে না। তুমি আমার কাছে ফিরে এসো রোওয়ান। তোমরা সাউদার্নরা এই ঠান্ডার জন্য তৈরি নাও, তাই না? আমরা মানিয়ে নিতে পারি। আমি এখানে সান্ত্বনার জন্য আসিনি, আমি এখানে ঘুরতে এসেছি। তাহলে তুমি বরং উত্তরের সাথে কাজ করা শিখবে, এর বিরুদ্ধে নয়। শোনো, ফ্রস্টবাইট তোমার হাতুড়ির চেয়ে দ্রুত। তুমি এটা সঠিকভাবে করতে চাও, জমির কথা শোনো। দেখতে পাচ্ছ, ঠান্ডায় কাঠ ভঙ্গুর হয়ে যায়। তুমি গড়তে ছোট, তবেই তুমি বিশ্রাম নিতে পারবে। তাহলে তো আগে প্রস্তুতি নিতে হয়। ব্যবহার করার আগে কাঠগুলোকে ঠান্ডায় সামঞ্জস্য করতে পারি। এটাই উত্তরবঙ্গের পদ্ধতি। সব কিছুতেই এখানে ধৈর্য লাগে। আমরা যদি বিমগুলোকে খিলানের মতো বাঁকানো করি, তবে ওজন সমানভাবে বিতরণ করা হবে, ফাটলও ধরবে না, যতই চাপ পড়ুক না কেন। হ্যাঁ, হতে পারে তুমি অভিযোজিত। তুমি বলেছিলে আমাকে চিঠি পাঠাবে রোওয়ান, কিন্তু তুমি পাঠাওনি কেন? এলারা, উত্তরটা রূঢ়, কিন্তু তোমার সম্পর্কে আমার ভাবনা ম্লান করতে পারেনি। রাত শীতল, কিন্তু তোমার চিন্তা আমায় উষ্ণ রাখে। আমি তোমার অপেক্ষায় রোওয়ান। প্রথমে কাঠ ভিজিয়ে রাখুন, জমাট বাঁধিয়ে নিন, তারপর আগুনে সেঁকে নিন। ঠান্ডা তার ইচ্ছার কাছে, যা ইতিমধ্যেই বেঁকে গেছে তা ভাঙবে না।
তুমি দ্রুত শিখছো সাউদার্নার। উত্তরের খুব বেশি বিকল্প নেই, তাই না? এলারা দিন দীর্ঘ আর রাতগুলো আরো দীর্ঘ। আমি প্রতিটি মরিচ উত্তোলন করি, প্রতিটা পাথর আমি স্থাপন করি। আমি কল্পনা করি আমি তোমার কাছে যাওয়ার জন্য কিছু করছি। উত্তর আমাকে পরীক্ষা করছে, কিন্তু আমি সহ্য করতে শিখছি। আমি আরো শক্তিশালী হয়ে ফিরবো। আমার জন্য অপেক্ষা করো। যে রোজম্যারি তুমি নিয়ে যাচ্ছ তা আমার প্রতিজ্ঞা। আমি ফিরে আসবই। আমি তোমার জন্য এইভাবেই অপেক্ষা করব রোহন। তুমি শুধু আমার কাছে ফিরে এসো। এবং যখনই মনে হচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক তখনই বাতাস প্রচন্ড তুষার ঝড়ে পরিণত হলো। কাঠের বিমগুলো অশুভ শব্দে কেঁপে উঠল আর তারপরে ফেটে পড়ল। চলে গেছে। চলে গেছে মানে কি বলছো? ভারীটা ঝড় তাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। আমাদের সব পরিশ্রম জলে গেছে। না, শোনো, আমি যে তার কাছে ফিরে যেতে চাই। আমরা পুনর্গঠন করব। আমরা এখানে সেটাই করতে এসেছি। উত্তরবঙ্গ কারোর জন্য অপেক্ষা করে না। কয়েক সপ্তাহের পরিকল্পনা, প্রতিটা দড়ি, প্রতিটা পেরেক, এই সবগুলো এক রাতেই চলে গেল। ঝড় পরিকল্পনা তোয়াক্কা করে না রোহান। তবে শোনো, তুমি একবার এটা তৈরি করেছো, তুমি আবার এটা তৈরি করতে পারবে। হ্যাঁ, আর যদি আবার এমন হয় মালিক? ব্যাপারটা কি? আবার যদি এরকমটা হয় তখন? আসল কথা হলো তুমি প্রত্যেকবার যা শিখছো, উত্তর তোমাকে ভেঙে শেখাবে, আর প্রতিটা ভাঙন তোমাকে আরো শক্তিশালী করবে। আমরা তাহলে আবার শুরু করি, তবে এইবার আরো ভালো করে। এখন তুমি উত্তরের মতো চিন্তা করছো। ঝড়টি রোয়ানের সংকল্পের পরীক্ষা নিচ্ছিল। তবে ধ্বংসস্তূপ থেকে সে কাঠ বা পাথরের চেয়েও শক্তিশালী কিছু খুঁজে পেয়েছিল। স্থিতিস্থাপকতা। শীত গ্লেনউডের ওপর তার থাবা দেওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত অসুস্থতার ফিসফিসানি আরো জোরালো হয়ে উঠল। হিমের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। সবকিছু ঠান্ডা হয়ে গেল। এলারা কয়েক সপ্তাহ ধরে রোয়ানের কোনো খবর পায়নি, কিন্তু জীবন তাকে অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দয়া করে এলারা, ও 3 রাত ধরে কিছু খেতে পারছে না সর্দির জন্য। কোনো চিকিৎসাই ওর ওপর কাজ করছে না। আমি আমার সাধ্য মতনই চেষ্টা করব। তার জ্ঞান বিশাল, কিন্তু এই অসুস্থতা সে যা দেখেছিল তা তার থেকে আলাদাই। তবুও সংশয়ের মাঝেও এলারা একটু নড়ে চড়ে বসল। ভেষজ বিদ্যা এলারার জন্য কেবল একটি দক্ষতা ছিল না, একটা আহ্বান ছিল। এমন ভাষা যার মাধ্যমে তিনি পৃথিবীর সাথে সাবলীলভাবে কথা বলতেন। এখনো খুব তীব্র। হয়তো এর মধ্যে একটু ক্যামোমেল দিলে এটা ঠিক হয়ে যাবে। তার সংগ্রহ করা প্রত্যেকটা গাছ একটা গল্প বলে, আশার ফিসফিসানি, হতাশা দূরে রেখে। আমার মনে হয় তুমিও কি এই সমস্যায় ভুগছো রোয়ান? উত্তর কখনোই তার চিন্তা ভাবনা থেকে দূরে ছিল না। প্রতিকারে তিনি যে ধৈর্য দিয়েছিলেন, তার হৃদয়ে ধারণ করা ধৈর্যের প্রতিফলন ছিল তার রোয়ানের জন্য। এটা সাহায্য করছে, জ্বরও কমে যাচ্ছে। এলারা, তুমি আমাদের রক্ষা করেছো। এলারা, তোমার প্রতিকার এমন কিছু করেছে যা অন্য কেউ করতে পারেনি। গ্লেনউড তোমার কাছে অনেকটাই ঋণী। কোনো কিছুই পরিশোধের নেই মিস্টার ওয়েন। গ্লেনউড তো আমারও বাড়ি। রোয়ানের কাছ থেকে শুনেছ? 5 সপ্তাহ আগে আমি ওর শেষ চিঠিটা পেয়েছিলাম। এই ওষুধটা বানাতে আমি সব ভুলে গেছি, আর সময়ও পেরিয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই ওর কথা মনে পড়ছে। ফিরে আসবেই, মনকে শক্ত রেখো।
স্থির থাকো। নিচটা নোংর করা না হলে ফ্রেমটা ধরে রাখবে না। তুমি শক্তি অপচয় করছো রোহান। সকালের মধ্যে তুষারটা গিলে ফেলবে। শিকড়, এর জন্য শিকড় দরকার। এখানকার পাথর তোমার কি মনে হয় সেটা ধরে রাখবে? এটা শুধু একটা পাথর নয় মালিক, আমরা কিভাবে এটা ব্যবহার করি। পাথরের সাথে কাঠের অন্তঃসংযোগ করুন আঙুলে আঁকড়ে ধরার জন্য। এটি কেবল মাটিতে বসে বরফে গিলে ফেলবে না, এটা তারই অংশ হবে। একটি ভিত্তি যা ঝড়ের সাথে বেঁকে যায়, তার বিরুদ্ধে নয়। চালাক সাউদার্নার। সে আমাকে সবসময় বলতো যে শক্তিশালী জিনিসগুলো গভীর হয়, তাদের যেখানেই রোপণ করা হোক না কেন। তুমি একটা জেদি লোক রোহান। হয়তো সেই কারণেই উত্তরবঙ্গ তোমাকে এখনো চিবিয়ে খায়নি। এলারা, উত্তর আমাকে এমন ভাবে ঠেলে দিয়েছে যা আমি কখনো কল্পনাও করিনি। এটা আমাকে শিখিয়েছে যে শক্তি মানে মাথা উঁচু করে দাঁড়ানো নয়। খারাপ হয়নি সাউদার্নার, সত্যিই খারাপ হয়নি। এটা শুধু একটা ফাউন্ডেশন নয় মালিক, এটা শিকড়, বন্দোবস্তের জন্য, মানুষের জন্য। এটা না ভেঙে বাঁকার সম্পর্ক। তুমি আমাকে এটা প্রতিদিন মনে করিয়ে দাও। মাসের পর মাস নীরবতা তার হৃদয়কে ভারাক্রান্ত করছিল। ইলারা নিরাময়ের সন্ধান পাওয়ার পর আরো একবার নিজেকে ভেঙে পড়তে দেখল সন্দেহের লতানো ছায়ায়। রোহান, তুমি যেখানেই থাকো, আশা করি তুমি সুরক্ষিত আছো। বসন্ত যখন গ্লেন উডে ধীরে ধীরে ফিরে এসেছিল, তখনও এলারার হৃদয় শীতের শীতলতা বহন করছিল। ঋতু বদলাতে পারে, কিন্তু সময় কখনো হৃদয়কে শান্ত করতে পারে না, যা আশা আঁকড়ে ধরে থাকে। এখনো অবধি এর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে রোহান। তবুও সবার খেয়াল রাখছি, দেখছি। রোহান প্রিয়, তুমি সত্যি এসেছো? হ্যাঁ, এটা আমি এলারা। আমি বাড়ি ফিরে এসেছি। আমি তোমাকে নতুন কিছু এনে দিতে চেয়েছিলাম, প্রাণবন্ত কিছু। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কখনোই হারাওনি, এক মুহূর্ত নয়, আর না হারাবে। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো এলারা। যখনই ভেবেছি আর এক পাও এগোতে পারবো না, তখনই তোমার কথা ভেবেছি। আর দেখো, তোমার দেওয়া পল্লব আমি যত্নে রেখেছি। এটা ধূসর হয়েছে, কিন্তু এটার গন্ধ এর থেকে যায়নি, ঠিক তোমার ভালোবাসার মতন। এখন বাড়ি ফিরেছো, এটাই সবচেয়ে বড় কথা। ঋতু পরিবর্তন হতে পারে এবং দুটো হৃদয়ের ইচ্ছা পরীক্ষা করা যেতে পারে, কিন্তু ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, প্রাচীনতম গাছের শিকড়ের মতো দৃঢ়ভাবে বৃদ্ধি পায় এবং বিকাশ লাভ করে। অনেক কাল আগে একজন কাঠ মিস্ত্রি আর এক ভেষজ বিক্রেতা আমাদের দেখিয়েছে যে প্রেম নৈকট্যের বিষয় নয়, কিন্তু সংযোগ। এই মতো রোজমেরি স্প্রিং, স্থিতিস্থাপক, সুগন্ধি, সরল। আর একটা পুরনো গাছ থেকে নিয়ে যাও যখন আমি বলি যে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।